মিষ্টির কথা বলেই বাঙালির সর্বপ্রথম যে মিষ্টিটির কথা মনে আসে তা হলো কলকাতার রসগোল্লা। 1886 সালে বাগবাজারের নবীনচন্দ্র দাস প্রথম রসগোল্লা তৈরি করেন। দিন এবং সময় বদলাবার সঙ্গে সঙ্গে রং পাল্টেছে সাদা রসগোল্লাও। নানান রকম ফ্লেভার্ড রসগোল্লা এসেছে মিষ্টির বাজারে। কিন্তু বাংলা এবং বাঙালির মিষ্টি মানেই কি শুধুই রসগোল্লা? আসুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কোন কোন বিখ্যাত মিষ্টির সৃষ্টি হয়েছে। প্রথমেই রাখা যায় বর্ধমানের সীতাভোগ ও মিহিদানাকে। সীতাভোগ দেখতে হয় বাসমতি চালের মতো এবং মিহিদানা হয় হলুদ। তারপর আসে শক্তিগড়ের ল্যাংচা। কালচে বাদামি রঙের এই রসের মিষ্টির নাম শুনলেই অনেকেরই জিভে জল চলে আসে। পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা ভীষণ বিখ্যাত। কনকচুর ধানের খই, খেজুর গুড়, গাওয়া ঘি দিয়ে তৈরি এই মিষ্টি শীতকালে বাঙালির মন ও পেট জয় করতে আসে। আশা করি বুঝতেই পেরেছেন, এর নাম জয়নগরের মোয়া। দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর এই মিষ্টির জন্য খুব বিখ্যাত। কৃষ্ণনগরের শুধু মাটির পুতুল নয়, সরপুরিয়া এবং সর ভাজাও জগৎ বিখ্যাত। দুধের সর ও ঘি দিয়ে তৈরি হয় এই মিষ্টি। নদিয়া জেলার আরও একটি বিখ্যাত মিষ্টির নাম হলো নবদ্বীপের লাল দই। বাংলার আরও এক বিখ্যাত মিষ্টি হলো মালদার রসকদম। এই মিষ্টির ভেতরে থাকে ছোট একটি রসগোল্লা এবং তার উপর থাকে ক্ষীরের মোটা স্তর। সবশেষে মিষ্টির গায়ে চিনি এবং পোস্তর দানা মাখানো থাকে। বীরভূমের মোরব্বা ভীষণ জনপ্রিয়। বীরভূমের সিউড়ির পেঁপের মোরব্বা, কুমড়োর মোরব্বা, পটলের মোরব্বা ভীষণ বিখ্যাত। বাঁকুড়া জেলার এক জনপ্রিয় মিষ্টি হলো ম্যাচা সন্দেশ। মুগ ডাল ও চিনি দিয়ে এই ম্যাচা সন্দেশ তৈরি করা হয়। হুগলি জেলার জনাই ও মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার মনোহরা অতি প্রসিদ্ধ। দিল্লি, মুম্বাই তো অনেক হলো, কোনোদিন পূর্ব মেদিনীপুর জেলার কাঠির কাজু বরফি খেয়ে দেখেছেন কি? এই জেলার কাজু বরফি একবার খেলে তার স্বাদ ভুলতে পারবেন না। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ক্ষীরপাই এলাকার একটি অতি প্রসিদ্ধ মিষ্টি হলো বাবরসা। ময়দা, দুধ এবং ঘি সহযোগে এই সুস্বাদু মিষ্টিটি তৈরি করা হয়। দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের ক্ষীর দই তার অতুলনীয় স্বাদের জন্য জগৎ বিখ্যাত। বাঙালি মিষ্টির কথা হচ্ছে এবং সেখানে রসমালাইয়ের কথা বলা হবে না, সেটা তো হতে পারে না। রামপুরহাটের রসমালাই খেলে তার স্বাদ জীবনে ভুলতে পারবেন না। বাঙালির মিষ্টির তালিকায় আরও এক জনপ্রিয় মিষ্টি হলো পান্তুয়া। পশ্চিমবঙ্গের কাটোয়া, কালনা এবং রানাঘাটের পান্তুয়া খুব বিখ্যাত। শুধু পান্তুয়া নয়, কাটোয়ার ছানার জিলিপির স্বাদও অপূর্ব। চমচমের কথা মনে আছে তো? জলপাইগুড়ি জেলার বেলাকোবায় অতি ভালো মানের চমচম তৈরি হয়। কি ভাবছেন এখানেই শেষ? জল ভরা সন্দেশের জন্য পেটে জায়গা আছে তো? মিষ্টি প্রেমীদের প্রায় সকলেরই জানা, চন্দননগরের জল ভরার বিকল্প আর কিচ্ছু হয় না। তালশাঁস আকৃতির এই কড়া পাকের বিশেষ সন্দেশ হুগলি জেলার চন্দননগরের সূর্যকুমার মোদকের দ্বারা প্রথম মিষ্টির বাজারে আনা হয়েছিল। কলকাতা 24/7.in